গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বনু স্কুল আছে, আমার স্কুল নেই, কারণ কি আজকে আমার পরীক্ষাটা নেই। কালকে আমার পরীক্ষা আছে, বাংলা দিয়ে লাস্ট শেষ। আর এই দেখুন, এখানে কাবলি ছোলার তরকারি হচ্ছে আজকে। আর আজকে হচ্ছে খুবই একটা স্পেশাল দিন মায়ের জন্য। আর আজকে কেউ একজন আসছে আমাদের বাড়িতে, সেটা মায়ের জন্য স্পেশাল বলতে তো বুঝতেই পেরে গেছেন কে আসছে। আমার মায়ের কাছে যেটা সবথেকে যে স্পেশাল, যার জন্য মা আছে, সে আসছে। আর সেটা আমি পরে বলছি কে কার জন্য মা আছে। আর এখানে হচ্ছে কাবলি ছোলার তরকারি হচ্ছে, আর এখানে মানে সবজি কাটা হচ্ছে। আর কত সুন্দর সুন্দর করে বাবা সবজিগুলো কেটে দিচ্ছে। আর এই দেখুন, এখানে চালটাকে মা ধুয়ে নিচ্ছে, ভাত বসিয়ে দিবে। ওই যে মা ভালো করে চটকে চটকে একদম চালগুলো ধুয়ে নিল। চালগুলো বলছে আমাকে ছাড় রে দিয়ে এবারে চালগুলো ধোয়া হয়ে গেছে। এবারে তারপরে ময়দা মাখতে বসে গেছে মা। আর আজকে এখানে লুচি হবে, ওই জন্য মা ময়দা মেখে নিচ্ছে আগে সব। আর আজকে রান্নাগুলো সেই স্পেশাল মানুষদের জন্য স্পেশাল হচ্ছে। আর আপনারা কে কোথা থেকে, কোন স্টেট থেকে দেখছেন, কোন সিটি থেকে দেখছেন, অবশ্যই কমেন্টে বলবেন প্লিজ। আর এখানে হচ্ছে মানে যে কাবলি ছোলার যে তরকারি গ্রেভিটা, ওই গ্রেভিটা হচ্ছে এখানে। আর সাইডে এখানে চায়ের জন্য দুধটা গরম হচ্ছে। আর তারপরে আমি এখানে বাংলা পড়তে বসে পড়েছিলাম, কারণ কি কালকেই বাংলা পরীক্ষা, আর কালকে লাস্ট। আর বাংলায় তো একদমই আমার মন বসে না, তাও ওই জন্য বাংলাটা ভালো করে পড়ে নিলাম আরও। আর এই দেখুন, এখানে লুচিগুলো মা ভেজে নিচ্ছে, ফুলকো ফুলকো লুচিগুলো। আর এখানে মা লুচিগুলো ভাজছিল, আর আমি এদিকে পড়তে বসছিলাম। মা রান্না করতে করতে আমাকে পড়া ধরে নিচ্ছিলো, কী কোশ্চেনগুলো। আর কে কোন ক্লাসে পড়েন এটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন, যারা যারা ছোটো আমার মতন তারা। আর এই দেখুন, এখানে লুচিগুলো ভাজা হয়ে যাচ্ছে, মা ছেঁকে উঠিয়ে দিচ্ছে সব লুচিগুলো। আর এখানে লাস্টে আমাকে খেতে দিয়ে দিল, কারণ কি অনেক পড়ে নিয়েছি সকাল থেকে, কিন্তু কিছু খাইনি। আর পরীক্ষা দেওয়ার আগে খাওয়া, ঘুম, এগুলো কিন্তু অবশ্যই দরকার। আর এই দেখুন, এখানে আমি খেতে বসেছিলাম, তখনই মাছওয়ালি আন্টি চলে এলো। আর এই দেখুন, এখানে মাছগুলো মা নিয়ে নিচ্ছে। আর এখানে চিংড়ি মাছ নিচ্ছে। মাছ বালাকে তুলতে হবে তো না, আমার তুলানি, তুমি একদম তুলানি, আমাকে বাদ দিয়ে তুলা। তোমাকে দেখতে পাচ্ছে সবাই নাকি? ভালো তো, তাহলে তোমার নাম হয়ে যাচ্ছে, কিন্তু আমার নামটা তো করো না ভালো করে। সাউরির জন্য দুটো বাতা দিন না, সাউরি খাবে না, আর নিরামিষ। আমার এই দুটো পয়সা কেটেছে, আরো তার পয়সা চারিনি বাকি। যা, মন খারাপ একবারে। 1100 টাকা মুখের কথা বলো, 4 দিনেও খাটলে আমার 1100 টাকা রোজগার হবে। তাহলে তুমি কি সব বাদ দিয়ে দিচ্ছ নাকি? না, এই তো আচ্ছা, যেগুলো বাদ দেবার চিন্তা নেই। কপিস হলো অনেকগুলো হয়ে গেছে, মাথা খারাপ করে দিচ্ছে। হ্যাঁ আছে। তোমার জন্য একটা বাটালে না। আর এখানে দাদুকে খেতে দিয়ে দিয়েছে, দাদু এখানে খাচ্ছে, দাদুরা চলে এসেছে। আর আজকের দিনটা এত কিছু রান্না আছে, কিন্তু আমরাই ঠিক করে খেতে পারলাম না। আর এখানে চিকেনটাও হচ্ছে। আর আমরা কেন খেতে পারলাম না জানেন? আমরা শপিং মল চলে গেছিলাম, দিম্মাকে ডাক্তার দেখাতে গেছিলাম, ওই জন্য আমাদের দেরি হয়ে গেল। আর প্রথমেই আমরা চলে এলাম শ্রীলেদার্স মেদিনীপুর। আর আমাদের এখানে শ্রীলেদার্সে খুলেছে প্রায় 1 বছর হতে গেল, ওই জন্য আমি আগে ঢুকে গেলাম। তারপরে আমরা এখানে আগেও এসেছি একবার। আর এই দেখুন, এখানে কত সুন্দর সুন্দর ব্যাগগুলো পাওয়া যাচ্ছে, নিউ কালেকশন এসেছে পুজোর জন্য, আপনারাও আসতে পারেন এখানে। আর এখন তো আমার এক্সামগুলো শেষই হয়ে গেছে যখন আমি ভিডিওটা এখন বলছি। আর এখন আমার অনেক ফ্রি টাইম। আপনারা কীরকম কী ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন। আর কে কে আমার ভয়েসে এইটাই রেগুলার করতে চান সেটাও অবশ্যই কমেন্টে বলবেন। একদম কমেন্ট বক্স আপনারা পুরো ভরিয়ে দিন আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে সব জুতোগুলো দেখছেন কত সুন্দর সুন্দর, এগুলো দাদুর জন্য মা দেখছে। মায়ের পছন্দ এলো লাস্টে দুটো, দিয়ে ওই দুটো নিয়ে নিল। আর আগের বার দাদুর জন্য এখান থেকে আমরা নিয়ে গেছিলাম। আর এই দেখুন, এখানে কত সুন্দর সুন্দর মানে স্যান্ডেল সব ছিল মেয়েদের। আর মেয়েদের কিন্তু হিলস অনেকের কালেকশন ছিল। আর এই দেখুন, এখানে আমরা যাচ্ছি এবারে হিলসগুলো দেখতে। এই দেখুন কত সুন্দর সুন্দর হিলসগুলো। আর মাকে বলছি, মা একটা পেন্সিল কিনে দাও। মা বলে এমনি হাঁটতে পারিস না হিল করে আর পেন্সিল। আমি বলছি মা আমি পারি তো। মা হচ্ছে দিল না লাস্টে। কত সুন্দর লাগছে জুতোটা। আর আমি এখানে পরে দেখছিলাম, আর খুবই মানে আমার লম্বা লাগছিলো আর কি এটা পরে। আর এখন আমি জুতোটা এখানে পরছি, খুব সুন্দর সুন্দর, মানে আপনারা বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ছিল। আর এই দেখুন, দাদুর জন্য এই জুতোটা একটা নিয়েছে। আর আমার জন্য এখানে ব্যাগ দেখছিলো দিম্মা, বলছিল এগুলোর এত দাম, মানে দাম তো অতটা ছিল না, কিন্তু পুরোনো যুগের মানুষ তো অনেক কম কম
মানে দামে অনেক কিছু কিনেছে, ওই জন্য এত সব দামি লাগছে তাদের। আর এখনকার দিনে তো সব কিছুই দামি হয়ে গেছে। আর তারপরে আমি এই রেড জুতোটা দেখলাম, যেটা আমার পায়ে হয়েছিল কিন্তু মানে কিছুদিনই পরতে পারতাম। আর এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা লাইক করবেন, বাই বাই।